সত্যির সুন্দর জিনিস দেখতে না পাওয়ার জন্য তার খুব কষ্ট হতো। মেয়ের এই কষ্ট দেখে রাজা রানীও কিছুটা চিন্তিত হয়ে পড়লেন। মহারাজ, সুনয়নী চোখে দেখতে না পাওয়ার জন্য সবার অলক্ষ্যে চোখের জল ফেলে। আমি যে আর এসব সহ্য করতে পারছি না, এবার আপনি কিছু একটা করুন। ঠিক আছে রানী, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। মহারাজ, আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ মন্ত্রী মশাই। কি হয়েছে মহারাজ? মন্ত্রী মশাই, সুনয়নের কষ্ট দূর করার কোনো উপায় কি আপনার জানা আছে? হ্যাঁ মহারাজ, একটা উপায় আছে। আমার মেয়ে আলেয়া, ওই যদি এখন কিছু একটা করতে পারে, তাছাড়া আর তো কোনো পথ খুঁজে পাচ্ছি না মহারাজ। কোথায় আছে আলেয়া? সে এখন দেশে আছে, এক পাহাড়ি জায়গায়। খুব চঞ্চল মেয়েটা, দুদণ্ড এক জায়গায় স্থির হয়ে থাকতে পারে না, কিন্তু সবার মুখেই হাসি ফোটায়। আরে বাপরে, इस बार भी पत्थरটা दरवाजे पे लेके গেল। এবার তো দাদিমা फिर से मेरे ऊपर गुस्सा करेंगी। आलिया मर गई। आलिया, ये सब क्या हो रहा है? मुझे तो लगता है तू इस दरवाजे को तोड़कर ही दम लेगी। मना किया है ना, ये सब मत करना, फिर भी করছিস। ओहो दादीमा, आप अभी भी मेरे ऊपर गुस्सा করে থাকবে? थोड़ा हंसो हंसो। तेरी इस नटखटपনের জন্যই আমি তোর ওপর গুসা করে থাকতে পারি না। কি হতে যাচ্ছে পরের পার্ট দেখতে চাইলে কমেন্ট করেন, আর টিকটক থেকে দেখে থাকলে একটি ফলো করে সুন্দর একটি কমেন্ট করে যান। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন।